ও হ্যাঁ, সবাই সাবধান থাকবেন। অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। গত 3 মাসে বাংলাদেশে প্রবাসী এসেছে প্রায় 7 লক্ষ। পুলিশের তথ্য মতে মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে এসেছে 2,93,000, যেখানে নেপালে এসেছে 2 লক্ষ। কিন্তু নেপালের যেই প্রবাসীরা এসেছেন তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে তাদের সরকার, কিন্তু বাংলাদেশ সেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারেনি। এবার আসি বাংলাদেশের একটি ব্যবস্থাপনা নিয়ে। শিবচরে যে 9 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তার মধ্যে 6 জনের সংস্পর্শে এসেছিল প্রায় 350 মানুষ, এবং 350 মানুষের মধ্যে মাত্র 107 জনের হোম কোয়ারেন্টাইন আমরা নিশ্চিত করতে পেরেছি, এবং বাকি 250 জনের কোনো হদিসই কেউ দিতে পারেনি। আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস মোকাবেলায় যেখানে পুরো বিশ্ব কাঁপছে, সেখানে অন্য এক অবস্থানে নেপাল। মাত্র 2 জন করোনা রোগী আক্রান্ত হয়েছে দেশটিতে, যেখানে বাংলাদেশ নেপাল থেকে যোজন যোজন এগিয়ে অর্থনৈতিক, শিক্ষা এবং স্বাস্থ্যের খাতে। নেপাল বাংলাদেশের উদাহরণ হিসেবে টানছি এই কারণে যে নেপাল যে উদ্যোগটি করোনা মোকাবেলায় নিতে পেরেছে সেটা বাংলাদেশ পারেনি। নেপালে প্রথম রোগী আক্রান্ত হয় জানুয়ারি 24 তারিখ। এই 3 মাসে নেপাল যদি তাদের ব্যবস্থাগুলো ঠিকভাবে গ্রহণ করতে না পারত, তাহলে হয়তো এই আক্রান্তের সংখ্যা 5 লক্ষ ছাড়াতো। কিন্তু বাংলাদেশ বিগত 2 মাসে এই করোনা মোকাবেলায় কিংবা করোনা প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, যার উদাহরণ আমরা এখনই দেখছি। পিপিআই সংকট, টেস্ট কিটের সংকটে বাংলাদেশ সরকার দিশেহারা। নেপালের জনসংখ্যা প্রায় 2 কোটি, সেখানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটির কাছাকাছি। তাহলে বাংলাদেশ নেপাল থেকে আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, যেটা বাংলাদেশ হতে পারেনি। নেপাল যে উদ্যোগগুলো নিয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয়। গত ফেব্রুয়ারি মাস থেকেই যখন তাদের প্রথম রোগী শনাক্ত করা হয়েছিল, সেখান থেকেই তারা ফ্লাইট নির্দিষ্ট পরিমাণ কমিয়ে দিয়েছিল। তারা নির্দিষ্ট করেছিল সপ্তাহে মাত্র 3 দিন বিদেশ থেকে ফ্লাইট আসা যাওয়া করবে তাদের বিমানবন্দর এবং স্থলবন্দরগুলোতে। নেপালের দিক থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকটাই শক্ত, কিন্তু বাংলাদেশ করোনা ভাইরাস প্রতিরোধে আগে থেকে কিছু করতে পারেনি, যেটা নেপাল করতে পেরেছে। নেপালের উত্তর এবং দক্ষিণ দিকে চায়না এবং ভারতের সাথে স্থল সীমান্ত প্রায় 1600 কিলোমিটার। তারা এই 1600 কিলোমিটার সীমান্ত নজরদারিতে রেখেছে গত ফেব্রুয়ারি থেকে, যেটা বাংলাদেশ ভারতের সাথে করতে পারেনি। ফেব্রুয়ারির শেষের দিকেও ভারত থেকে অবাধে মানুষ ঢুকেছে কোনো রকম চেক আপ ছাড়াই। করা হয়েছে, আমি নিজে অনুভব করতে পারিনি কখন করছে। যদি করে থাকে এটা তাদের পদ্ধতি অনুযায়ী করছে। আসলে আমি কতটুকু সাফিসিয়েন্ট এই অভিজ্ঞতা আমার নাই। থানা স্ক্রিনের মাধ্যমে যদি ভালোভাবে চেক করা হয়, তাহলে মনে হয় এটা পুরোপুরি শনাক্ত হবে যে আসলে করোনার কোনো জীবাণু বা তার মধ্যে কোনো লক্ষণ রয়েছে। এবং ফেব্রুয়ারির শেষের দিকে বিভিন্ন বিমানবন্দর আমরা দেখেছি করোনা প্রতিরোধে অপ্রাপ্যতা, অপ্রয়োজনীয় ব্যবস্থা। গত 3 মাসে বাংলাদেশে প্রবাসী এসেছে প্রায় 7 লক্ষ। পুলিশের তথ্য মতে মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে এসেছে 2,93,000, যেখানে নেপালে এসেছে 2 লক্ষ। কিন্তু নেপালের যেই প্রবাসীরা এসেছেন তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে তাদের সরকার, কিন্তু বাংলাদেশ সেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারেনি, যার খেসারত দিতে যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশ রোগী শনাক্ত হয়েছে 40 জন এবং মারা গিয়েছে 5 জন। যারা যারা প্রবাস থেকে এসেছেন নেপাল প্রত্যেকের তথ্য সংগ্রহ করেছে নিজ উদ্যোগে, কিন্তু বাংলাদেশ সেটা পারেনি। পুলিশের বরাতে জানিয়েছেন মার্চ থেকে এখন পর্যন্ত যেই 2,93,000 মানুষ বাংলাদেশে এসেছেন তাদের প্রত্যেককে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তারা পারেনি। মাত্র 18,000 মানুষকে তারা হোম কোয়ারেন্টাইন দিতে পেরেছেন, আর বাকিদের কোনো হদিসই তারা দিতে পারেনি, কারণ তাদের নির্দিষ্ট কোনো ঠিকানাই তাদের জানা নেই। নেপাল গত 14 মার্চ থেকে এখন পর্যন্ত সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে, কিন্তু বাংলাদেশ সেই ফ্লাইটগুলো এখনও চলছে। গত 23 মার্চ লন্ডন থেকে একটি ফ্লাইট এসেছে, যেখানে লন্ডন অর্থাৎ যুক্তরাজ্যে প্রায় 5,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। এবার আসি সচেতনতার কথায়। সচেতনতার প্রধান শর্ত শিক্ষা।
নেপাল যেখানে বাংলাদেশ থেকে শিক্ষার দিক দিয়েও পিছিয়ে, সেখানে নেপালের জনগণ কতটা সতর্ক। নেপালের আর্মিকে নামিয়ে দিয়ে নেপালে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং তারা হোম কোয়ারেন্টাইন মেনটেন করেছে, যেখানে বাংলাদেশ করেনি। বাংলাদেশ সরকার যেখানে 10 দিনের ছুটি দিয়েছে, সেই 10 দিনের ছুটি পেয়ে বাংলাদেশে যেন ঈদ লেগেছে। কমলাপুর এবং দূরপাল্লার বাস স্ট্যান্ডগুলোর এসব চিত্রই বলে দেয় বাংলাদেশ করোনা নিয়ে কতটা অজ্ঞ, কতটা অসচেতন। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন করোনা মহামারী আকার ধারণ করেছে, যেখানে ইতালি হাহাকার করছে, ইতালির প্রধানমন্ত্রী আকাশের দিকে সমাধান চাচ্ছেন, সেখানে বাংলাদেশের জনগণের এই চিত্রটা বলে দেয় যে তারা কতটা অজ্ঞতায় ভুগছেন, কতটা অসতর্কভাবে বাংলাদেশকে ঠেলে দিচ্ছেন এক বিপদের মুখে। নেপালের নীতি নির্ধারকরা ছিলেন সিদ্ধান্তর ব্যাপারে অনড়। সেখানে বাংলাদেশের নীতি নির্ধারকরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হাস্যকর মন্তব্য করে করোনা পরিস্থিতি মোকাবেলায় যেসব সিদ্ধান্ত নেবেন সেটাকে করে তুলেছেন প্রশ্নবিদ্ধ। যেমন গত 23শে মার্চ স্বাস্থ্যমন্ত্রী বলছেন ডাক্তারদের নাকি পিপিই এর কোনো প্রয়োজনীয়তাই নেই, যেখানে একজন রোগীকে সেবা দিতে গিয়ে ডেল্টা হসপিটালের একজন ডক্টর নিজেই কোয়ারেন্টাইনে এবং নিজেই আক্রান্তের শিকার হয়েছেন করোনা ভাইরাসে। তাই আমি বলবো ডক্টরদের পিপিই না, পিপিই এর জায়গায় স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজন নেই। অর্থাৎ এ ধরনের স্বাস্থ্যমন্ত্রী আসলে বাংলাদেশে প্রয়োজন নেই, যে স্বাস্থ্যমন্ত্রী কিনা করোনা প্রতিরোধে কোনো ধরনের ব্যবস্থায় আগে থেকে গ্রহণ করতে পারেনি। এবার আসি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কথায়। গত 24শে মার্চ ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র থেকে নাকি একটি রিকোয়েস্ট এসেছে যে বাংলাদেশ থেকে চিকিৎসা সরঞ্জামাদি তারা হেল্প চাচ্ছে। এবার আসি বাংলাদেশের একটি ব্যবস্থাপনা নিয়ে। শিবচরে যে 9 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তার মধ্যে 6 জনের সংস্পর্শে এসেছিল প্রায় 350 মানুষ, এবং 350 মানুষের মধ্যে মাত্র 107 জনের হোম কোয়ারেন্টাইন আমরা নিশ্চিত করতে পেরেছি, এবং বাকি 250 জনের কোনো হদিসই কেউ দিতে পারেনি। এবার ধারণা করুন যে সেই সংস্পর্শে আসা 250 জন যদি আরও 250 জনের সাথে মিশে এবং তারপরে আরও 250 জন, এভাবে করতে করতে সেই সংখ্যাটা কতটা গিয়ে দাঁড়াবে। যাই হোক, বাংলাদেশ সরকার দেরিতে হলেও কিছু উদ্যোগ গ্রহণ করছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি সকলে সচেতন হবেন এবং সকলে বাসায় হোম কোয়ারেন্টাইন মেনটেন করে আপনাদের পরিবারের সদস্যকে আপনারা ঝুঁকিতে ফেলবেন না। সবাই ভালো থাকবেন, দেশটাকে বাঁচাবেন। ও হ্যাঁ, সবাই সাবধান থাকবেন। অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে।